একদিন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে একজন বেদুইন আসছে। বেদুইন মূর্তি পূজক খ্রিস্টান। আয়েশা ডেকে বলতেছেন, ও শাহ ওলিউল্লাহ, তোমার কোরআনের চাইতে আমার বাইবেলের শক্তি বেশি, আমার বাইবেলের পাওয়ার বেশি। কার সামনে কয়? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির সামনে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, আরে তুমি কেমনে বুঝলা আমার কোরআনের চাইতে তোমার বাইবেলের পাওয়ার বেশি? তুমি কেমনে বুঝলা? কিভাবে বুঝলা? বলে, হাই যে দেখো তোমাদের দেশে তোমাদের ইসলামের জন্য মসজিদ নির্মাণ করা হয়, সেই মসজিদ নির্মাণের জন্য তোমাদের চাঁদা কালেকশন করতে হয়, তোমাদের মাহফিল করতে হলে চাঁদা কালেকশন করতে হয়, তোমাদের দিনের কাজ করার জন্য মানুষের কাছে হাত পাততে হয়। আর এই দিল্লির মধ্যে আমাদের গির্জাগুলো দেখো, কারো কাছে হাত পাতার দরকার নাই। কত সুন্দর সুন্দর গির্জা আমরা নির্মাণ করি। এর দ্বারা বোঝা যায় তোমাদের কোরআনের চাইতে আমাদের বাইবেলের পাওয়ার বেশি। জোরে বলেন নাউজুবিল্লাহ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, চলো ঠিক আছে, তোমার গির্জা আমাকে দেখাও, দেখি তোমার গির্জার কি পাওয়ার, না আমার মালিকের কোরআনের পাওয়ার বেশি। কিসের পাওয়ার বেশি? কথা বলেন। বাইবেলের পাওয়ার বেশি না কোরআনের পাওয়ার বেশি? জোরে বলেন না, কিসের পাওয়ার বেশি? চলে গেলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, গির্জার কাছে চলে গেলেন। গির্জার কাছে যাওয়ার পর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আরে ভাই তোমার গির্জা কি এইটা? বলে, হ্যাঁ আমার গির্জা এইটা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আমার মালিকের কাছে দুইটা হাত উঠাই দিয়েছে, মালিক আজকে পরীক্ষা হয়ে যাবে কোরআনের পাওয়ার বেশি না ওর গির্জার পাওয়ার বেশি। আমার মালিকের কাছে দোয়া করতেছে। দোয়া কইরা কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করছে। যখনই কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করছে, অল্প একটু তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে ওই গির্জা ভেঙ্গে মাটির সঙ্গে মিশে গেছে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। وقال تعالى
تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شكر الزبان كل أجواز بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان ہی مٹانا ہے نام و نشان ہمارا بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله যাদের ভয় নত হয়ে থাকতো সকল বেঈমান যাদের ভয় নত হয়ে থাকতো সকল বেঈমান সেই বীরেরা কইরে তোরা কোথায় গেল সেই ঈমান বালাগাল আলা كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله যে দয়াময় রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে জান্নাতি মানুষ করে বসার তৌফিক দান করছেন এজন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই যে আমরা এখানে বসলাম এই মজলিসটার অনেক অনেক দাম। এই মজলিস দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মজলিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় ওই জায়গাটা রহমতের ফেরেশতারা পুরা জায়গাটাকে বেষ্টনী দিয়ে রাখেন। জরবান সুবহানাল্লাহ। হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুমুর রাহমা। ওই মজলিসের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষণ হইতে থাকে। জরবান সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। রাসূল বলেন ওই মজলিসে সাকিনা অবতীর্ণ হইতে থাকে। জরবান সুবহানাল্লাহ। সাকিনা কাকে বলা হয়? বলে আসমান থেকে যখন মুষলধারে বৃষ্টি পড়ে জমিনের কোনো জায়গা শুকনা থাকে না, সব জায়গা ভিজে যায়, ঠিক আল্লাহ তাআলার পক্ষ থেকে এমনভাবে রহমত বর্ষণ হইতে থাকে যে গোটা মজলিসের সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলার রহমতের মধ্যে হাবুডুবু খাইতে থাকে। সুবহানাল্লাহ। খুশি না বাজার? এই মজলিসে আসতে পাইরা খুশি না বাজার? তাহলে খুশি হইলে আরেকবার একটু শুকরিয়া আদায় করা যায়নি? জোরে বল আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সিরাতুন নবী মাদ্রাসা, আমার রসুল কেমন রসুল ছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা বের হইছেন।
দেখার জন্য সাহাবায়ে কেরাম কে কি করে, কার কি অবস্থা। তো আল্লাহ রসুল ঘুরতে ঘুরতে তার একেবারে কাছের সাহাবী, সবচেয়ে মুহাব্বতের সাহাবী, তার নাম ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়ির কাছাকাছি চলে গেলেন ভোর রাতে তাহাজ্জুদের সময়। তো যায়া কোনো আওয়াজ পায় না, তো ঘরের দরওয়াজার সঙ্গে কান লাগাইছে। কান লাগাবার পর শুনে ভিতর থেকে আস্তে আস্তে আওয়াজ আসতেছে, কোরআন তেলাওয়াতের আওয়াজ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওখান থেকে বের হইয়া চলে গেলেন ওমরের বাড়ির দিকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির কাছে যায় না, একটু দূরে, ওই দূরে বসে আল্লাহর নবী শুনতেছেন যে ওমর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। কাছে যায় না, অনেক দূর থেকে শুনতেছে। আল্লাহর নবী রাত্রিবেলা ঘুইরা মসজিদে নববীতে চলে আসছেন। মসজিদে নববীতে আইসা আল্লাহর নবী ফজরের নামাজ পড়াইবেন। ওদিকে বেলাল মসজিদে নববীতে আযান দিয়ে দিছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আযান দিয়া দিছেন। হযরতে আবু বকর সিদ্দিক ঘর থেকে বের হইছেন। ঘর থেকে বের হওয়ার পর আবু বকর সিদ্দিকের নাক নূরের ঘেরানে ভরিয়া গেছে। আবু বকর সিদ্দিকের বুঝতে বাকি নয়, এত নূরের ঘেরান আসে কেন, এত সুঘ্রাণ আসে কেন। আবু বকর সিদ্দিক বুঝা ফেলাইছে, আমার ঘরের দরওয়াজায় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন। সুবহানাল্লাহ। চিন্তিত হয়ে গেছেন, আল্লাহর নবী কেন আমার ঘরের দরওয়াজার সামনে আসছে। চিন্তা মাথার মধ্যে, পেরেশানি, কেন আসছেন, কেন আসছেন। আল্লাহর নবী কি আমাকে ডাক দিয়েছিলেন কিনা। আবু বকর চিন্তা করতে করতে মসজিদে নববীর দিকে যায়। ওমরও ঘর থেকে বের হইছে, দেখে পুরা রাস্তা গ্রানে ভুইরা গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফজরের নামাজ পড়াইলেন। নামাজ পড়াবার পরে আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, তাহাজ্জুদের সময় আপনি এত আস্তে আস্তে কেন আমার মাওলার কোরআন তেলাওয়াত করেন? এত আস্তে কেন কোরআন তেলাওয়াত করেন আবু বকর? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি চমৎকার জবাব। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি যেই মালিককে শুনাইতে চাই এই মালিক এর চাইতে আস্তে বললো শুনে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুনে কি শুনে না? আটলান্টিক মহাসাগরের নিচে কালো মিসমিসে পাথর, ওই কালো মিসমিসে পাথরের উপরে কালো মিসমিসে পিপিলিকা চলে। আমার আল্লাহ ওই পিপিলিকার চলার আওয়াজ শুনতে পায় কি পায় না? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোরআন তেলাওয়াত যাকে শুনাইতে চাই, আমার কোরআন তেলাওয়াত যার শোনা দরকার, সেই আমার মালিকের চাইতে আস্তে বললেও শুনে। এজন্য আমি আবু বকর আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করি। বলবেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর, তুমি কেন এত জোরে জোরে করে কোরআন তেলাওয়াত করো? আবু বকর এক উত্তর দিয়েছেন, ওমরের উত্তরটা আরো চমৎকার। হযরত ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি তো একটু কোরআন তেলাওয়াত করি, জোরে জোরে কোরআন তেলাওয়াত করি। এর এক নাম্বার কারণ, এই কোরআন তেলাওয়াতের আওয়াজ যতদূর পর্যন্ত যায় অতদূর পর্যন্ত সমস্ত মাখলুক আমার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, আওয়াজ তো জোরে হয় না, একটু জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার কারণ, ওমর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর কেন কোরআন তেলাওয়াত জোরে জোরে করি? এর কারণ, আমার কোরআন তেলাওয়াতের আওয়াজে শয়তান যেন অনেক দূরে চলে যায়। আর যারা এখনো ঘুমন্ত মানুষ আছে, যারা এখনো ঘুমায়া রইছে, তারা যেন আমার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনি না, তারা যেন জাগ্রত হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু বকর আস্তে কেন পড়ে? বলে মালিককে আস্তে শুনাইলো, আস্তে পড়লো আমার মালিক শুনে, কিন্তু ওমর কেন জোরে পড়ে? ওমর পরে ঘুমন্ত মানুষগুলো আমি জাগ্রত করার জন্য। ও পয়গম্বর, আমি জোরে জোরে তেলাওয়াত করি। ও মুসলমান উত্তর দেন, আমাদের ঈমান ঘুমন্ত না জাগ্রত? আমাদের ঈমান কি ঘুমন্ত না? কথা বলেন না কেন? আমাদের ঈমান ঘুমন্ত। প্রমাণ, এখানে আজকে কোরআনের মাহফিল হইতেছে, এই এলাকায় কি শুধুমাত্র এই কয়জনই পুরুষ মানুষ আছে নাকি আরো আছে? কথা বলেন না কেন? এই এলাকায়, এই আশপাশে, এই মসজিদের আশপাশের লোকগুলো যদি আসতো, এই মাঠে লোক ধরতো না। কথা বলেন ঠিক না বেঠিক? এর অর্থ আমাদের ঈমান ঘুমন্ত। ও মুসলমান, ঘুমন্ত ঈমানকে জাগ্রত করার জন্য আল্লাহু আকবারের আওয়াজ আরো জোরে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের আওয়াজ দুর্বল হওয়ার কারণে, আজকে মুসলমান তাদের আওয়াজকে দুর্বল করার কারণে আজকে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের মাথার উপরে বসে গেছে। কথা বলেন ঠিক না বেটি? আজ আমরাও আল্লাহু আকবারের ধ্বনি দেই, আর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিলেন। এরপরে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি, শাহ মাহদুম রহমাতুল্লাহি আলাইহি, তারাও আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিলেন। একদিন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহির দরবারে একজন বেদুইন আসছে। বেদুইন মূর্তি পূজক, খ্রিস্টান। আয়েশা ডেকে বলতেছেন, ও শাহ ওলিউল্লাহ, তোমার কোরআনের চাইতে আমার বাইবেলের শক্তি বেশি, আমার বাইবেলের পাওয়ার বেশি। কার সামনে কয়? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির সামনে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, আরে তুমি কেমনে বুঝলা আমার কোরআনের চাইতে তোমার বাইবেলের পাওয়ার বেশি? তুমি কেমনে বুঝলা? কিভাবে বুঝলা? বলে, হাই যে দেখো তোমাদের দেশে, তোমাদের ইসলামের জন্য মসজিদ নির্মাণ করা হয়, সেই মসজিদ নির্মাণের জন্য তোমাদের চাঁদা কালেকশন করতে হয়। তোমাদের মাহফিল করতে হলে চাঁদা কালেকশন করতে হয়। তোমাদের দিনের কাজ করার জন্য মানুষের কাছে হাত পাততে হয়। আর এই দিল্লির মধ্যে আমাদের গির্জাগুলো দেখো, কারো কাছে হাত পাতার দরকার নাই। কত সুন্দর সুন্দর গির্জা আমরা নির্মাণ করি। এর দ্বারা বোঝা যায় তোমাদের কোরআনের চাইতে আমাদের বাইবেলের পাওয়ার বেশি। জোরে বলেন নাউজুবিল্লাহ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, চলো ঠিক আছে, তোমার গির্জা আমাকে দেখাও, দেখি তোমার গির্জার কি পাওয়ার। না আমার মালিকের কোরআনের পাওয়ার বেশি? কিসের পাওয়ার বেশি? কথা বলেন। বাইবেলের পাওয়ার বেশি না কোরআনের পাওয়ার বেশি? জোরে বলেন না, কিসের পাওয়ার বেশি?
চলে গেলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। গির্জার কাছে চলে গেলেন। গির্জার কাছে যাওয়ার পর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এরে ভাই তোমার গির্জা কি এইটা? বলে হ্যাঁ আমার গির্জা এইটা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আমার মালিকের কাছে দুইটা হাত উঠাই দিয়েছে, মালিক আজকে পরীক্ষা হয়ে যাবে কোরআনের পাওয়ার বেশি না ওর গির্জার পাওয়ার বেশি। আমার মালিকের কাছে দোয়া করতেছে, দোয়া কইরা কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করছে। যখনই কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করছে, অল্প একটু তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে ওই গির্জা ভেঙ্গে মাটির সঙ্গে মিশে গেছে। সুবহানাল্লাহ। আমার মালিকের কোরআনের পাওয়ার আছে না নাই? জোরে বলেন। ও মুসলমান, তারাও তো আমার মালিকের গোলাম ছিল, তারাও তো আমার মালিককে ডাক দিয়েছে। তুমি আমিও তো আমার মালিককে ডাক দেই, কিন্তু তোমার আমার ডাকে আমার মালিক কেন সাড়া দেয় না, আর তাদের ডাকে কেন সাড়া দিয়েছে? এর একটাই মাত্র উত্তর, তোমার আমার ঈমান দুর্বল। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শোনার পরে জোরে আল্লাহু আকবার বলতে হয়। ওই যে বলছি ঈমান দুর্বল, আমাদের ঈমান ঘুমন্ত, ওই জন্য মাওলার কোরআনের তেলাওয়াতের পরে আল্লাহু আকবার শব্দ মুখ থেকে আসে না। ঠিক কিনা? জোরে বলেন। আরেকবার জোরে বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ। যারা বলবে কি? আমাদের রব কে? জোরে বলেন কে? আল্লাহ বলেন যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই আমাদের রব আল্লাহ, এই কথার উপর বান্দা ইস্তেকামাত থাকবে, মজবুত থাকবে। আল্লাহ কেন বলছেন বান্দা মজবুত থাকবে? কারণ আল্লাহকে যখন বান্দা রব মানতে যাবে, তখন বান্দার জীবনে অনেক অনেক বিপদ চলে আসবে, অনেক মুসিবত আসবে, অনেক মুসিবত চলে আসবে। আল্লাহকে রব মানছেন তো আল্লাহকে সিজদা দেওয়া লাগবে কি লাগবে না? জমিতে কাজ করতেছেন, এদিকে মসজিদে আজান হয়ে গেছে, এখন কি করবেন? এখন পরীক্ষা শুরু হয়ে গেছে। ও গোলাম, তুমি কি আমার মালিককে রব মানো কি মানো না? ঠিক কিনা বলেন? যদি তুমি তোমার কাজ ফালায়া দিয়া তুমি আমার মালিকের কুদরতি কদমে সিজদায় পড়ে যাও, বান্দা তুমি পাশ করেছো, আমার মালিককে রব বলে স্বীকার করে নিয়েছো। আর যদি বান্দা তুমি নামাজে না আইসা চিন্তা করো আগে কাজ কইরা লই তারপর নামাজ পড়বো, এর মানে তুমি আমার মালিককে রব স্বীকার করলা না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারই অনুভব। আল্লাহ আমার রব। জোরে বলেন আমাদের রব কে? আর জোরে বলেন আমাদের রব কে? এখন আল্লাহ তো আমাদের রব। রব কাকে বলা হয় এটা একটু বোঝার দরকার আছে না? রব কাকে বলা হয় জানেন? রব কাকে বলা হয়? অস্তিত্বহীন জিনিস থেকে
অস্তিত্ব দান করে, অস্তিত্ব দান করার পর প্রয়োজন মিটাইয়া আবার অস্তিত্বহীন করে পুনরায় অস্তিত্ব যিনি দান করেন তাকে বলা হয় রব। সুবহানাল্লাহ। কি বলছি? অস্তিত্বহীনকে অস্তিত্বে আনে, অস্তিত্বে আনার পরে তার প্রয়োজন মিটায়, প্রয়োজন মিটাবার পরে আবার অস্তিত্বহীন করে, আবার পুনরায় অস্তিত্ব দান করে, তাকে বলা হয় সে কে? জোরে বলেন কে? সে আমার রব, সে হলো আল্লাহ। আল্লাহ কেমনে অস্তিত্ব দান করছেন? অস্তিত্বহীন থেকে। আপনার আমার কি এক সময় কোনো অস্তিত্ব ছিল? কথা বলেন। আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে দুনিয়ার মানুষ, একটা সময় তো তোর কোনো অস্তিত্বই ছিল না। একটা সময় আমাদের কোনো অস্তিত্ব ছিল? কথা বলেন। একটা সময় আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমাদের মায়ের গর্ভে অস্তিত্ব কে দান করেছেন? জোরে বলেন, কে দান করেছেন? অস্তিত্ব দান করার পরে খাবারের দরকার আছে না নাই? মায়ের গর্ভে কে খানা খাওয়াইছে? কথা বলেন। এই মায়ের গর্ভে আমাকে কে খানা খাওয়াইলো? কে বাঁচায় রাখলো? আল্লাহকে চিনেন? আল্লাহকে চিনেন? আল্লাহ বলেন গোলাম মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এরে গোলাম, তুই যদি তোকে নিজেকে চিনো তাহলে তুই তোর মালিককেও চিনে যাবি। সুবহানাল্লাহ। মায়ের গর্ভে খাবার খাওয়াইছেন কে? কেমনে খাওয়াইছেন? মুখ দিয়া? হ্যাঁ, মুখ দিয়ে খাওয়াইছেন? নাভি দিয়ে খাওয়াইছেন? গোটা দুনিয়ার সমস্ত ডাক্তাররা একত্রিত হয়ে দুনিয়ার কোন মানুষকে নাভি দিয়া খাওয়ায়া বাঁচায় রাখতে পারবে? কথা বলেন। নাভি দিয়ে খাওয়ায়া বাঁচায় রাখতে পারবে না, কিন্তু নাভি দিয়ে খাওয়ায়া কে বাঁচায় রাখছেন? তার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহ। তো আমার মাওলা নাভি দিয়ে খাওয়ায়া বান্দাকে বাঁচায় রাখছেন। প্রয়োজন আমার মাওলা মিটাইছেন। প্রয়োজন মিটাবার পরে আমার মাওলা দুনিয়াতে পাঠাইছেন কি পাঠান নাই? হ্যাঁ, দুনিয়ায় পাঠাবার পর আমার খাবারের প্রয়োজন। দুনিয়ার এই হাওয়া বাতাসের খাবার আমি খাইতে পারবো না। দুনিয়ায় ভাত আমি খাইতে পারবো না। দুনিয়ার খাবার আমি খাইতে পারবো না। আমার মালিক কয় গোলাম, তোর পাতস্থলী তো দুর্বল। তোর পাতস্থলীর মধ্যে দুনিয়ার খাবার হজম করার শক্তি এখনো আমি মালিক দেই নাই। দুনিয়ার খাবার খাইলি তোর পেট খারাপ হবে, নষ্ট হবে। তোর মুখে দাঁত নাই, তুই হালকা জিহ্বা নাড়াইতে পারস। গোলাম, তোর এই সময়, তোর এই দুর্বলের সময়, খলিকাল ইনসানু যায়ফা, দুর্বল বানায়া তোকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাবার পরে আমি আল্লাহ তোর খাবারের ব্যবস্থা করলাম। তোর মায়ের স্থানের মধ্যে আমি আল্লাহ পিওর দুধের ব্যবস্থা করলাম। জরবেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কেমন দুধ দিছি জানোস? বলে যেটা না বেশি ঠান্ডা, না বেশি গরম, না বেশি পাতলা, না বেশি গাঢ়। বান্দা তোর কষ্ট করা লাগবে না। আমি আল্লাহ এমন পদ্ধতি কইরা দিছি, বান্দা তোর মুখের লালা যখন লাগবে অটোমেটিক তোর মুখের মধ্যে তোর মায়ের দুধ চলে আসবে। কে করেছেন? এই মালিককে চেনা লাগবে কি লাগবে না? এরপর আল্লাহ বলেন গোলাম, তুই হাঁটতে পারস না, তুই চলতে পারস না, আস্তে আস্তে তুই হাঁটা শিখলি। তোর মা এক হাত ধইরা তোকে হাঁটায়, তোর বাবা এক হাত ধইরা হাঁটায়। মা বাবা দুইজনে ধইরা 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 তোকে হাঁটা শিখাইতেছে। তুই আস্তে আস্তে হাঁটতেছ। এরে গোলাম, একটা সময় তুই যখন বড় হয়ে গেলি, এরে গোলাম তোর জবান যখন চালু হয়ে গেল, এতদিন তুই জবান দিয়ে মা বলে ডাক দিতে পারস নাই, ওয়া ওয়া করে চিল্লাইছো। এখন তোর জবান ফুটছে, তুই এখন তোর মাকে মা বলিয়া ডাক দাও, তুই তোর বাবাকে বাবা বলিয়া ডাক দাও, তুই তোর বন্ধুকে বন্ধু বলিয়া ডাক দাও, তুই দুনিয়ার মানুষকে, তুই তোর নেতাকে নেতা বলিয়া ডাক দাও।
এরে গোলাম তোর জবানের ডাকে দুনিয়ার সমস্ত মানুষ খুশি হয়ে গেল। এর গোলাম আমি আল্লাহ কি ভুল করেছি, আমি আল্লাহ কি অন্যায় করেছি, এই জবানটা দিয়েছি আমি আল্লাহ, এই জবান দিয়ে কেন তুই আমি আল্লাহর নাম উচ্চারণ করস না? আমার আল্লাহ বলে গোলাম মায়ের পেটে তোকে নাভি দিয়ে খাওয়াইছি, জবান দিয়ে খাওয়াই নাই। কেন খাওয়াই নাই জানো? মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ তোর মায়ের নাপাক পুজ রক্ত আমি আল্লাহ খাওয়ায়া তোকে বাঁচায় রাখছিলাম। ওই নাপাক খাবার তোর জবান দিয়ে খাওয়াবো না। কেন খাওয়াবো না বান্দা? দুনিয়ায় আসার পরে এই জবান দিয়ে তুই আমি মালিকের নাম উচ্চারণ করবি, আমি মালিককে ঘোষণা করবি সুবহানাল্লাহ, আমি মালিকের নাম উচ্চারণ করবি আলহামদুলিল্লাহ, আমি মালিকের নাম উচ্চারণ করবি আল্লাহু আকবার, আমি মালিকের নাম উচ্চারণ করবি লা ইলাহা ইল্লাল্লাহ। এরে গোলাম ওই জবান যদি আমি আল্লাহ নাপাক খাওয়াইয়া, আমি আল্লাহ যদি জবানটাকে নাপাক বানায়া দিতাম, এই নাপাক জবান দিয়ে কেমনে তুই আমি আল্লাহর পবিত্রতা গুণ বর্ণনা করবি? না বান্দা না, আমি আল্লাহ তোর জবানটাকে পবিত্র রাখলাম। এই জবান দিয়ে তুই যখন সুবহানাল্লাহ বলবি, আমি আল্লাহ তোকেও পবিত্র বানায় দেব। দরবান সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে গোলাম যে দুনিয়ায় বসে স্বীকার করবি আমাদের রবকে, জোরে বলেন আর জোরে মুহাব্বত দিয়ে ডাক দেন আল্লাহ। আমার আল্লাহ বলে, গোলাম তুই যখন এই কথা স্বীকার করে নিবি আমাদের রব আল্লাহ, এবং এই কথার উপর যখন ইস্তেকামত থাকবি, মজবুত থাকবি, বান্দা তোর ফলাফল কি হবে? ফুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। বান্দা তোর যখন মৃত্যুর সময় হয়ে যাবে, বান্দা তোর যখন সাকরাতুল মউত এসে যাবে, আমাদের সবার মরা লাগবে কি লাগবে না? জোরে বলেন মরা লাগবে নি? দুনিয়ায় কেউ চিরদিন বেঁচে থাকতে পারবো নি। মনটা একটু নরম করে দেন, একটু মৃত্যুর চিন্তা করেন, একটু মৌতের মুরাকাবা করেন, একটু মৃত্যুর কথা ভাবেন, মৃত্যুর কথা একটু চিন্তা করেন। আজকে যদি আপনি আমি মারা যাই, কোথায় যাবে আমার বাড়ি? কোথায় যাবে আমার গাড়ি? কোথায় যাবে আমার নারী? কোথায় যাবে আমার টাকা পয়সা? কোথায় যাবে আমার সম্পদ? কিছু থাকবে না। যেই স্ত্রীকে নিয়ে 30-40 বছর পর্যন্ত ঘর সংসার করলেন, ওই স্ত্রীও কিন্তু আপনার পাশে একটা রাত পাহারা দিবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনি যদি রাত্র 12টার সময় মারা যান, আপনার স্ত্রী আপনার পাশে ঘুমন্ত অবস্থায় আছে, আপনার শরীরে যখন হাত দিবে, হাত দিয়ে যখন দেখবে আপনার শরীরটা ঠান্ডা হয়ে গেছে, আপনার স্ত্রী একটা চিল্লান মারবে, হে ছেলেরা কে কোথায় আছো, আয় আয়, তোর বাবা আর দুনিয়ায় নাই। যদি বলা হয় মা তুমি আজকে রাত্রটা আমার বাবার লাশটা পাহারা দাও, ও মা তুমি তো বাবার সঙ্গে 30 বছর কাটাইছ, বাবা বাসায় না থাকলে তোমার ঘুম আসে না, বাবার চিন্তা করছো, তুমি একা একা ঘুমাইতে পারো না, ও মা আজকে একটা রাত্র তুমি আমার বাবার পাশে থাকো। এমন কোন স্ত্রী দুনিয়ায় পাওয়া যাবে নি যেই স্ত্রী ওই আপনার আমার লাশের পাশে একটা রাত থাকবে। জোরে বলেন পাবেন? জোরে বলেন পাবেন? কেউ থাকবে না, কেউ থাকবে না। এজন্য গাছেল গসল গায়, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, ও মন রে তুই মরিলে কান্দিবে কয়জন। কে কান্দবে? ভাই বন্ধু আপন যারা
কিছুদিন কান্দিবে তারা, ভাই বন্ধু আপন যারা কিছুদিন কান্দিবে তারা, এই দুনিয়ার কোলাহলে তারাও একদিন যাবে ভুলে, শূন্য হবে মায়ারি বন্ধন, তুই মরিলে কান্দিবে কয়জন, ও মন রে তুই মরিলে কান্দিবে কয়জন। কথা বলেন ঠিক না বেঠি? কেউ কানবে না, কেউ কানবে না। আল্লাহ বলেন তোমার যখন সাকরাতুল মউত শুরু হয়ে যাবে, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, বান্দা তুমি যখন আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছো, আমার মালিক জানা দেয় রে বান্দা তোর মৃত্যুর সময় আমার আল্লাহ তোর কাছে রহমতের ফেরেশতা পাঠায় দেবেন। জোরবেন সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা আসে কেমনে আসে? এই যে আপনাদের সামনে কুমুর, আপনাদের পাশেই কুমরউদ্দিন মুসল্লি, আজ তিনি দুনিয়ায় নাই। ইন্তেকালের আগ মুহূর্তে ছেলেদেরকে ডাইকা বলতেছে, স্ত্রীকে ডাইকা বলতেছে, তোমরা আমার কাছ থেকে সরে যাও, এই জায়গাটা ফাঁকা করে দাও। ওই পাগড়ি পরা, ওই জুব্বা গায়ে দেওয়া, কালো মিসমিসে দাড়ি, ওই সুন্দর চেহারার মানুষ আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসতেছে। আগ মুহূর্তে, মৃত্যুর আগ মুহূর্তে হাতটা বাড়ায় দেয়, আবার হাতটা নিচে নিয়ে আসে, মনে হয় যেন রহমতের ফেরেশতার সঙ্গে মুসাফা করতেছে। দরবান সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বান্দা তোর কাছে রহমতের ফেরেশতা চলে আসবে। আয়েশা কি করবে জানো? রহমতের ফেরেশতা আয়েশা ডাক দিবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু, এ আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, ভয় নাই, ভয় নাই। কারণ মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এত কঠিন মৃত্যুর যন্ত্রণা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার একটা মুজিজা ছিল, তিনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন। কষ্ট হয় আপনাদের? বলবো আর একটু? তিনার মুজিজা ছিল, মৃত মানুষকে তিনি জীবিত করতে পারতেন। যে কোনো মৃত মানুষের কাছে গিয়া বলতেন, ইয়া আব্দুল্লাহ কুম বিইজনিল্লাহ, হে আল্লাহর বান্দা দাঁড়াও, তো সাথে সাথে দাঁড়ায় যাইতেন। একদিন তার উম্মতেরা বলছে, ও নবী ঈসা, বহু মৃত মানুষ জীবিত করছেন, যারা নগদ মরছে সেইটা আপনি একবার একটু আমাদেরকে দেখান, পুরাতন অনেক আগে মৃত্যুবরণ করছে এমন একজনকে জীবিত করে একটু দেখান। ঈসা নবী কয়, কারে জীবিত করলো? ক তো রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে দেখে রাস্তার পাশে একটা কবর। বলে আল্লাহ নবী ঈসা, এই কবরটা অনেক আগের পুরানো কবর, ও নবী ঈসা এই কবরটার লোককে একটু জীবিত করে দেখান। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের দিকে হাতের ইশারা কইরা ডাক দিছেন, ইয়া আব্দুল্লাহ কুম বিইজনিল্লাহ। যারা বলেন না সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমে দাঁড়াও। সঙ্গে সঙ্গে কবরের মাটি ফাইটে গেছে, লোকটা লাফ দিয়ে দাঁড়ায় গেছে। দরবান সুবহানাল্লাহ। কিন্তু দাঁড়াইলে কাজ হবে কি? দাঁড়ায়া থরথর করে কাঁপতেছেন, থরথর করে কাঁপতেছেন। ঈসা নবী কয়, তোমার পরিচয় কি? তুমি কে? তোমার নাম কি? ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর ঈসা, আমি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, যিনি বাদেল শহরকে নির্মাণ করেছিল, সেই বাদেল শহরের নির্মাতা আমার নাম হইল সাআদ। কি নাম?
আমার নাম সাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, এ সাম, আমি তো জানি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যারা ছিল, ওই জামানার মানুষের দাড়ি চুল পাকতো না, সাদা হইতো না। যতই বয়স হোক না কেন, যত বেশি দুনিয়ায় বাঁচুক না কেন, তাদের দাড়ি চুল কালো থাকতো। কিন্তু তোমার দাড়ি এবং চুল কেন সাদা হয়ে গেছে? এ সাম, তোমার দাড়ি চুল কেন সাদা? আর তুমি কেন থর 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 করে কাঁপতেছো? এর কারণ কি? সাম ডাক দিয়া বলেন, ও নবী ঈসা, না না, আমার দাড়ি চুল কালোই ছিল, আমার দাড়ি চুল কালোই ছিল। কিন্তু যেই দিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিকট রূপ নিয়ে আমার সামনে হাজির, ওই আজরাইলের বিকট চেহারা দেখা আমি সাম এমন ভয় পাইছি, সেই ভয়ের কারণ আজও পর্যন্ত আমি থর থর করে কাঁপতেছি। এবং ওই ভয়ে আমার দাড়ি চুলগুলো সাদা হয়ে গেছে। নবী ঈসা ডাক দিয়ে বলো, সাম, তুমি আজ কতদিন হয়েছে দুনিয়ার থেকে বিদায় নিয়েছো? সাম ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর ঈসা, এক নয় দুই নয়, আজ 4000 বছর অতিক্রম হয়ে গেছে। বুঝেননি? বুঝেন মৃত্যুর যন্ত্রণা কত কঠিন যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন। আল্লাহর হাবিব বলেন, মানুষের জান কবজ আজরাইল দুই রকম করে, নেককার আর বদকার। নেককারের জান যখন আজরাইল কবজ করেন, নেককার বান্দা চিন্তাও করতে পারে না কখন তার দেহ থেকে রূহটা বের হয়ে গেছে। যেরকম শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে শিশু ঘুমায়া যায়, শিশুও টের পায় না, মাও টের পায় না। আর বদকারের রূহ যখন কবজ করা হয়, আজরাইলের মাথা থাকে আসমানে, পাও থাকে জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, নীল নাগের দিঘির মতন বড় বড় দুইটা চক্ষু, সমস্ত পশমের গোড়া দিয়ে আগুনের ঝিলকি বের হইতে থাকে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মধ্যে এমন বিকট একটা রূপ দেখা যায়, যার প্রমাণ দুনিয়ায় দেখবেন অনেক মানুষ ইন্তেকালের আগে মুখ দিয়ে লাড্ডু ফেনা বের হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম, তোর যখন মৃত্যুর সময় হয়ে যাবে, তুই তো আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছো, তো আমি আল্লাহর রহমতের ফেরেশতা পাঠায়া দিলাম। রহমতের ফেরেশতা গিয়া তোকে সুসংবাদ দিবে, এরে আল্লাহর বান্দা, ভয় নাই, কিসের ভয়? মৃত্যুর পরে কবরে কি হবে? কবরে তোমার সঙ্গে কেমন ব্যবহার করা হবে? না না গোলাম, এই ভয় তুমি পেও না। ওয়ালা তাহজান, তোমার ইন্তেকালের পরে তোমার ছেলের কি হবে, তোমার মেয়ের কি হবে, তোমার স্ত্রীর কি হবে, এই চিন্তা করতেছো না গোলাম, না, ভয়ও পাইস না, চিন্তাও করিস না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জরবান সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা, ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নাও, সুসংবাদ নাও, আমার আল্লাহ তোমাকে জান্নাতি হিসাবে ঘোষণা করে দিয়েছে। এজন্য আমার ভাইরা, ও গালুয়া ইউনিয়নের মুসলমান, আল্লাহর গোলাম, এখনো সময় আছে, এখনো সময় আছে। আমার মালিকের কাছে স্যালেন্ডার করো। ও যুবক ভাই, এখনো কি তোমার নামাজের সময় হয় নাই? ও দাড়ি পাকা মুরব্বী বাবাজি, এখনো কি আমার মালিককে সেজদা দেওয়ার সময় হয় নাই? আর কবে আমার মালিককে সেজদা দিবেন? আপনার আমার তো জানা নাই কে কয়দিন দুনিয়ায় বেঁচে থাকবো, কার কখন মৃত্যুর সময় চলে আসবে, আপনারও জানা নাই, আমারও জানা নাই। কোন দিন যেন আজরাইল আইসা বাড়ির দরওয়াজায়
ওই খটখটের আওয়াজ শুরু করে দেয়। মৃত্যুর সময় সমস্ত মানুষ কেউ কিন্তু আপনার আমার জন্য কেউ কাঁদবে না, আপনার আমার পাশে কেউ দাঁড়াবে না। আপনাকে আমাকে একাই কবরে যেতে হবে। ওই অন্ধকার কবরে একাই আপনাকে আমাকে থাকতে হবে। ওই কবরে আমার মা যাবে না, ওই কবরে আমার বাবা যাবে না, ওই কবরে আমার ছেলে যাবে না, ওই কবরে আমার স্ত্রী যাবে না। ওই কবরে কিন্তু আপনাকে আমাকে একাই পাড়ি জমাতে হবে। এই জন্য ওই কবরের সামান জোগাড় করো। কবি বলেন, ওঠো মুসাফির বাংলো গাঠেরি, কবর আখের ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এ মুসাফিরের দল, ওই কবরের জন্য কি সামান জোগাড় করছো? ওই কবরে একা একা কেমনে থাকবা? আল্লাহর হাবিব বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারাইন নার। কারো জন্য কবরটা একটা জান্নাতের বাগান, আর কারো জন্য কবরটা একটা জাহান্নামের কুয়া হয়ে যাইবে। এজন্য এখনো সময় আছে, আমার মালিকের কাছে তওবা করো, আমার মালিকের কাছে বেশি বেশি মাপ চাও, আমার মালিকের কাছে দুই হাত তুইলা আমার মালিকের কাছে দোয়া করো, আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, আর করব না।